আসমান জমিনের মাঝে আমাদের জানা অজানা যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। তিনি তার মহিমা প্রকাশের লক্ষ্যে এ মহাবিশ্ব সৃষ্টি করেছেন। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, মহান আল্লাহ এ নিখিল বিশ্বজাহান ঠিক কিভাবে সৃষ্টি করেছেন? কত সময় লেগেছে এ আসমান জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে তা তৈরি করতে? নাকি মুহূর্তের মধ্যে সবকিছু তৈরি হয়ে গেছে? দর্শক, মহাগ্রন্থ আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি ৬ দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন। তারা একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে এবং সূর্য, চন্দ্র, তারকারাজি তারই আজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টি তার, হুকুমও চলবে তার। বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। এমনিভাবে সূরা ফুরকানের ৫৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়। তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞেস করো। এসব আয়াত থেকে বোঝা যায়, মহান আল্লাহ আসমান জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন ৬ দিনে। কোরআনের মোট ৭টি স্থানে এ সংক্রান্ত তথ্য রয়েছে। সূরা আল আরাফ আয়াত নম্বর ৫৪, সূরা ইউনুস আয়াত নম্বর ৩, সূরা হুদ আয়াত নম্বর ৭, সূরা আল ফুরকান আয়াত নম্বর ৫৯, সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর ৪, সূরা কফ আয়াত নম্বর ৩৮, সূরা হাদিদ আয়াত নম্বর ৪। এই সবগুলো আয়াতেই নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি ৬ দিনে সমাপ্ত হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কোন ৬ দিন? এ ব্যাপারে সহিহ হাদিসে বলা হয়েছে, এই ৬ দিন হল রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার। শুক্রবারে আসরের পূর্বেই সবকিছু শেষ করেন। অতঃপর আসর থেকে দিনের শেষ মুহূর্তে আল্লাহ আদমকে সৃষ্টি করেন। আর শনিবার সম্পর্কে বলা হয়েছে, এদিনে কোনো কিছু সৃষ্টি করা হয়নি। এই জন্যই এই দিনকে ইয়াউমুস সাবাত বা শনিবারের দিন বলা হয়, কারণ সাবাত অর্থ ছিন্ন করা, অর্থাৎ এদিনে সৃষ্টি করার কাজ ছিন্ন বা শেষ করা হয়েছিল। দর্শক, ৬ দিনে আসমান জমিন সৃষ্টির কথা তো আমরা জানলাম, কিন্তু এই ৬ দিনের কোন দিনে কি সৃষ্টি করা হয়েছে এ বিষয়ে কি কোনো তথ্য কোরআন হাদিসে আছে? হ্যাঁ দর্শক, আছে। সূরা ফুসসিলাতের ৯ থেকে ১২ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, قُلْ أَإِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم
استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم বলো তোমরা কি তাকেই অস্বীকার করছো যিনি জমিনকে সৃষ্টি করেছেন দুদিনে আর তার সমকক্ষ বানাচ্ছ তিনিই তো বিশ্বজগতের রব আর তার উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন আর তাতে প্রার্থীদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাদ্য সঞ্চিত করেছেন 4 দিনে তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন তা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ তারপর তিনি আসমান ও জমিনকে বললেন তোমরা উভয়ে আসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তারা উভয়ে বলল আমরা অনুগত হয়ে আসলাম অতঃপর তিনি 2 দিনে আকাশমণ্ডলীকে 7 আকাশে বিন্যস্ত করলেন আর প্রত্যেক আকাশে তার কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন আর আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি এ হলো মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত ব্যবস্থাপনা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন আয়াতে বলা হয়েছে খলাকল আরদ ফি ইয়াউমাইনি অর্থাৎ শুধু জমিনকে সৃষ্টি করা হয়েছে 2 দিনে এরপর বলা হয়েছে ওয়াকদ্দার ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম এর সাথে আরও 2 দিন যোগ করে মোট 4 দিনে জমিনের সৃষ্টি পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে অর্থাৎ 2 দিনে ভূমণ্ডল 2 দিনে ভূমণ্ডলের পাহাড় সমুদ্র খনি বৃক্ষ উদ্ভিদ এবং মানুষ ও জন্তু জানোয়ারের পানাহারের বস্তু সামগ্রী সৃষ্টি করা হয়েছে যে 2 দিনে ভূমণ্ডল সৃষ্টি করা হয়েছে তা ছিল রবিবার ও সোমবার দ্বিতীয় 2 দিন ছিল মঙ্গল ও বুধবার যাতে ভূমণ্ডলের প্রয়োজনীয় উপকরণসমূহ যেমন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা ইত্যাদি সৃষ্টি করা হয় এরপরের আয়াতে বলা হয়েছে ফাকাদাহুন্না 7 সামাওয়াতিন ফি ইয়াউমাইনি অর্থাৎ অতঃপর 7 আকাশ সৃষ্টি করেন 2 দিনে এ 2 দিন ছিল বৃহস্পতিবার ও শুক্রবার এই হলো মোট 6 দিন দর্শক এবার প্রশ্ন হলো আসমান জমিন সৃষ্টির এই দিনগুলো আসলে কেমন ছিল সেই দিনগুলো কি আমাদের দুনিয়ার মতো দিন ছিল যা সূর্যোদয় থেকে আরম্ভ হয়ে সূর্যাস্ত গেলে শেষ হয়ে যায় নাকি এদিন হাজার হাজার বছরের সমান যেভাবে আল্লাহর নিকট দিনের গণনা হয় সেই দিন নাকি যেভাবে কিয়ামতের দিনের ব্যাপারে বলা হয়েছে তেমন দিন এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে অবশ্যই সেই দিনগুলো দুনিয়ার দিনের মতো ছিল না কারণ প্রথমত সে সময় চাঁদ ও সূর্যের এই নিয়মই ছিল না আসমান ও জমিন সৃষ্টির পর এ নিয়ম চালু হয়েছে দ্বিতীয়ত এটি ছিল ঊর্ধ্ব জগতের ব্যাপার যার সাথে দুনিয়ার রাত দিনের কোনো সম্পর্ক নেই কাজেই এই দিনগুলোর প্রকৃত অর্থ মহান আল্লাহই বেশি ভালো জানেন আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারি না মূলত আসমান জমিন সৃষ্টির ব্যাপারে দিনের কথা বলা হয়েছে এসবের ধারাবাহিকতা বোঝাবার জন্য সময় বোঝাবার জন্য নয় এছাড়াও আল্লাহ আমাদেরকে ধারণা দিতে চেয়েছেন যে তোমাদের গণনার 7 দিনের মধ্যে আল্লাহ 6 দিনে সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিও শেষ করব মহান আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন হও তখনই তা হয়ে যায় কোরআনুল কারীমের একাধিক স্থানে বিভিন্ন ভঙ্গিতে এমন কথা বারবার বলা হয়েছে তাহলে আসমান জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে তা সৃষ্টি করতে আল্লাহ কেন 6 দিন সময় নিলেন যেখানে আল্লাহ এক কোন শব্দ দ্বারাই সব কিছু সৃষ্টি করতে পারতেন কেন তিনি প্রতিটি জিনিসকে পৃথক পৃথকভাবে পর্যায়ক্রমে তৈরি করলেন
দর্শক, এর প্রথম উত্তর হচ্ছে বিশেষভাবে 6 দিন লাগানোর কারণ, যুক্তি ও কৌশলগত ব্যাপারে আল্লাহই বেশি ভালো জানেন। তবে কোনো কোনো আলেম এর একটি যৌক্তিকতা সম্পর্কে বলেছেন, এতে মানুষকে ধীরস্থিরতার সাথে শান্তভাবে এবং পর্যায়ক্রমে কাজকর্ম সম্পাদন করার শিক্ষা দেওয়া হয়েছে। যেমন প্রখ্যাত তাফসিরবিদ সাঈদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার মহাশক্তি নিঃসন্দেহে এক নিমেষে সব কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষকে বিশ্বব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা ও কর্মতৎপরতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে 6 দিন ব্যয় করা হয়েছে। এ মহাবিশ্বে বিদ্যমান ক্ষুদ্র অণুপরমাণু থেকে শুরু করে সর্ববৃহৎ সৃষ্টির পেছনে রয়েছে মহান আল্লাহর এক বিশেষ উদ্দেশ্য। আসমান জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছু সৃষ্টির মূল কারণ সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা। বলা হয়ে থাকে, স্থাপত্য দেখে স্থপতি চেনা যায়, লেখা দেখে লেখক চেনা যায়, কবিতা দেখে কবির পরিচয় পাওয়া যায়। তাহলে কি এ বিশ্ব সৃষ্টিজগৎ দেখেও আমরা সৃষ্টিকর্তা মহান আল্লাহর পরিচয় লাভ করব না?